আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। প্রাণের কথা মনের সুর, রেডিও বিক্রমপুর 99.2 FM। সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর, ওই নূতনের কেতনরে কাল বৈশাখীর ঝড়। তোরা সব জয়ধ্বনি কর, তোরা সব জয়ধ্বনি কর। প্রিয় শ্রোতা, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি দুর্যোগ প্রতিরোধ, জনসচেতনতা সৃষ্টি, সঠিক তথ্য পাওয়ার উপায়, তথ্যের মহামারী রোধ ও অভিযোজন বিষয়ে সচেতনতামূলক রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। আজ শুনবেন অনুষ্ঠানের ৩৫তম পর্ব। আমাদের এবারের বিষয় দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগের পূর্ববর্তী পদক্ষেপ। আজকের পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে থাকবো আমি জেমি। প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন রেডিও বিক্রমপুর ৯৯.২ FM। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে রেডিও বিক্রমপুর ৯৯.২ FM এ। আমরা আমাদের অনুষ্ঠানের মাধ্যমে চেষ্টা করব দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগের পূর্ববর্তী পদক্ষেপ নিয়ে স্থানীয় পর্যায়ে জনসচেতনতা বাড়ানো। শ্রোতা, চলুন শুনে আসি আজকের অনুষ্ঠানে কি কি থাকছে। অনুষ্ঠানে প্রথমেই থাকছে বিষয়ভিত্তিক একটি কথিকা, তারপরে থাকবে বিষয়ভিত্তিক একটি গান এবং সর্বশেষে থাকবে বিষয়ভিত্তিক প্রতিবেদন। দুর্যোগের উৎস ৪ ধরনের। ১. জলবায়ু সংক্রান্ত, যেমন বন্যা, বিভিন্ন ধরনের ঝড়, নদী ভাঙন ও খরা। ২. ভূপ্রাকৃতিক, যেমন ভূমিকম্প, ভূমিধস, অগ্ন্যুৎপাত। ৩. প্রযুক্তিগত, যেমন কেমিক্যাল বিপর্যয়, শিল্প দুর্যোগ, দূষণ ইত্যাদি। ৪. মহামারী। প্রিয় শ্রোতা, দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগের পূর্ববর্তী পদক্ষেপ কি হতে পারে তা সম্পর্কে সাধারণ মানুষের এখনো তেমন কোনো ধারণা নেই। শ্রোতা বন্ধুরা, চলুন প্রথমেই আমরা দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগের পূর্ববর্তী পদক্ষেপ নিয়ে একটি কথিকা শুনে আসি। ভৌগোলিক অবস্থানের কারণে আবহমান কাল ধরে বাংলাদেশের বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হচ্ছে। এসব দুর্যোগের মধ্যে রয়েছে বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, কালবৈশাখী ঝড়, টর্নেডো, নদী ভাঙন, উপকূল ভাঙন, খরা, শৈত্যপ্রবাহ ইত্যাদি। এছাড়া সিসমিক জোন অর্থাৎ ইউরেশিয়ান প্লেট, ইন্ডিয়ান প্লেট ও বার্মা প্লেটের মাঝামাঝি অবস্থানে থাকার কারণে বাংলাদেশে ভূমিকম্পর ঝুঁকির মধ্যেও রয়েছে। বৈশ্বিক উষ্ণায়নের কারণে বাংলাদেশের অবস্থান অত্যন্ত নাজুক। জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও তীব্রতা দিন দিন বেড়েই চলছে। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমাদের ভূমিকা অত্যন্ত নগণ্য হলেও এর মারাত্মক বিরূপ প্রভাবের শিকার হচ্ছে বাংলাদেশ। দরিদ্র ও ঘনবসতির কারণে জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার জনসাধারণের জীবন ও জীবিকা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। জলবায়ু পরিবর্তনের আক্রান্ত দেশের মধ্যে বাংলাদেশ অন্যতম এবং দারিদ্র্য ও ঘনবসতির দরুন জলবায়ু পরিবর্তনের প্রভাব বাংলাদেশের জন্য অনেক বেশি ভয়াবহ। দুর্যোগের ঝুঁকি ও বিপদাপন্নতার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান যথাক্রমে ষষ্ঠ ও ১৫তম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, অপরিকল্পিত নগরায়ন, প্রাকৃতিতে মানুষের অপরিকল্পিত হস্তক্ষেপ, নদী শাসন ইত্যাদি প্রত্যক্ষ ও পরোক্ষ নানা প্রভাবজনিত কারণে দুর্যোগে বাংলাদেশের বিপদের আশঙ্কা কয়েক গুণ বেড়েছে। বিভিন্ন সময়ে প্রাকৃতিক দুর্যোগগুলো এদিকে যেমন জানমালের ক্ষতি হয়েছে, অন্যদিকে তেমন অর্থনৈতিক ক্ষতির পরিমাণও অনেক বেড়ে গেছে।
এই অবস্থায় নিঃসন্দেহে বাংলাদেশে তার উন্নত অগ্রযাত্রা থেকে পিছিয়ে দিচ্ছে। দুর্যোগের ঝুঁকি ও ক্ষয়ক্ষতি মানুষের জীবন ও সম্মানজনক জীবিকা অর্জনের পথে এক বিশাল অন্তরায়, বিশেষ করে দরিদ্র সম্প্রদায়ের জন্য যারা অত্যন্ত কষ্টে জীবিকা নির্বাহ করে থাকে। দুর্যোগের ফলে কেবল দুর্যোগ কবলিত দেশ বা জাতি ক্ষতিগ্রস্ত হয় এমন নয়, বরং এর ফলে বিশ্বব্যাপী ব্যাপক বিরূপ প্রভাব পরিলক্ষিত হয়। পরবর্তীত প্রযুক্তি, আর্থসামাজিক প্রেক্ষাপট, অপরিকল্পিত নগরায়ন, পরিবেশ ও ভৌগোলিক বিপর্যয়, জলবায়ুর পরিবর্তন, HIV/AIDS-এর প্রকোপ, ভূতাত্ত্বিক বিপর্যয় ও ক্রমবর্ধমান হারে জনসংখ্যা বৃদ্ধি বিশ্বব্যাপী দুর্যোগের ঝুঁকি তীব্রতর করে তুলছে। পরিবর্তনের এই আহ্বায়ক ধারা বিশ্ব অর্থনীতি ও উন্নয়নশীল দেশগুলোর টেকসই উন্নয়নের পথে বিরাট বাধাস্বরূপ। দুর্যোগে প্রত্যেক মানুষেরই সমান সুযোগ ও সহযোগিতা পাওয়ার অধিকার আমাদের সংবিধান কর্তৃক স্বীকৃত। বাংলাদেশের সংবিধানে সব পর্যায়ে সব মানুষের সমান অধিকার পাওয়ার কথা বলা হয়েছে। যেহেতু দুর্যোগে অপেক্ষাকৃত দরিদ্র জনগোষ্ঠী সম্পদ হারায়, সেহেতু বাংলাদেশের সংবিধান অনুসারে আক্রান্ত জনগোষ্ঠী তাদের জীবন ধারণের মৌলিক উপকরণ ফিরে পাওয়ার অধিকার রাখে। সার্বিক ঝুঁকির ব্যবস্থাপনা এই কাঠামোর কেন্দ্রের মূলে রয়েছে ঝুঁকি কবলিত জনগোষ্ঠীর ঝুঁকি মোকাবেলায় সামর্থ্য বৃদ্ধি এবং সুনির্দিষ্ট ঝুঁকির মধ্যে তাদের বিপদের আশঙ্কা হ্রাস করা। বস্তুত ত্রাণ ও পুনর্বাসন কৌশলের পরিবর্তে একটি সার্বিক দুর্যোগ ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার জন্য সরকার দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে নানামুখী সংস্কারের উদ্যোগ নিয়েছে, যা প্রশংসনীয়। শ্রোতা, এতক্ষণ শুনলেন বিষয়ভিত্তিক একটি কথিকা। চলুন শ্রোতা বন্ধুরা, বিষয়ভিত্তিক একটি গান শুনে আসি। উথাল পাথাল পদ্মা নদী দেখা লাগে কোথায় আমার মা ছিল, কোথায় বাড়ি ঘর নদী রে কেমন কইরা তিন সাধি বাড়ি ঘর উথাল পাথাল পদ্মা নদী দেখা লাগে কোথায় আমার মা ছিল, কোথায় বাড়ি নদী রে কেমন কইরা তিন সাধে বাড়ি ঘর তোরি পরে ছিল আমার মনের যত আশা, তোর ভাঙনে বিলীন হইল স্বপ্নে ঘেরা বাসা। তোরি পরে ছিল আমার মনের যত আশা, তোর ভাঙনে বিলীন হইল স্বপ্নে ঘেরা বাসা। বুঝলি না রেখে তোরা এবারে তোর নদী রে কেমন কইরা তিন সাধে বাড়ি ঘর
বুকের পাশে বিলীন কইরা নিলো দে তোরি গাছে ছোট আমার ভাই বোন ছিল তোরি বুকের পাশে বিলীন কইরা নিলো দে তোরি গাছে আমার জ্ঞানে রাখিনি নদী আগুন দিয়া বুকে নদীরে আমার জ্ঞানে রাখিনি নদী আগুন দিয়া বুকে সব হারাইয়া বৈশায়া দেখ না কতই সুখে তোর কি চোখে নাই রে পানি শুধুই বুকে নদী রে কেমন কইরা তিনু সাধে বাড়ি ঘর উথাল পাথাল পদ্মা নদী দেখা লাগে কোথায় আমার মা বাবা ছিল কোথায় বাড়ি নদী রে কেমন কইরা তিনু সাথে বাড়ি কেমন কইরা তিনু সাথে বাড়ি কেমন কইরা তিনু সাথে বাড়ি শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলাম বিষয়ভিত্তিক একটি চমৎকার গান। এবার শুনে আসা যাক বিষয়ভিত্তিক একটি প্রতিবেদন। দুর্যোগ হচ্ছে প্রাকৃতিক অথবা মানব সৃষ্ট ক্ষতিকর দুর্ঘটনা বিশেষ। এর ফলে বাহ্যিকভাবে ক্ষতি সাধন, জীবনহানি কিংবা পরিবেশগতভাবে ব্যাপক পরিবর্তন দেখা দেয়। দুর্যোগ বিভিন্নভাবে ও বিভিন্ন ধরনের হতে পারে, তবে অধিকাংশ দুর্যোগই প্রাকৃতিক তাণ্ডবলীলায় সংঘটিত হয়। ভূমিকম্প, ঝড়, বন্যা, অগ্নিকাণ্ড, বিস্ফোরণ ইত্যাদি বিভিন্ন বিষয়ের মাধ্যমে ঘটতে পারে। মানুষের জীবনহানি সহ সহায় সম্পত্তি, ঘরবাড়ি, জমি ধ্বংস, ফসল নষ্ট হওয়ার ফলে ব্যক্তির অর্থনৈতিক ও সামাজিক জীবনধারা, সংস্কৃতির পরিমণ্ডলে এর প্রভাব পড়ে মারাত্মকভাবে। দুর্যোগের ফলে অনেক সময় মানুষের মানসিক দৃষ্টিভঙ্গিও পরিবর্তন হয়ে যেতে পারে। উন্নয়নশীল দেশগুলো মূলত দুর্যোগের প্রধান শিকারে পরিণত হচ্ছে। 95%-এরও অধিক মৃত্যু উন্নয়নশীল দেশের দুর্যোগের মাধ্যমে সংঘটিত হয়। শিল্পোন্নত দেশের মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রায় 20 গুণ বেশি প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি হয় উন্নয়নশীল দেশসমূহে। বাংলাদেশের অবস্থান অত্যন্ত নাজুক। জলবায়ু পরিবর্তনের বাস্তবতায় প্রাকৃতিক দুর্যোগের মাত্রা ও তীব্রতা দিন দিন বেড়েই চলছে। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমাদের ভূমিকা অত্যন্ত নগণ্য হলেও এর মারাত্মক বিরূপ প্রভাবের শিকার হচ্ছে বাংলাদেশ। প্রিয় শ্রোতা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এতক্ষণ আপনারা শুনলেন রেডিও ম্যাগাজিন অনুষ্ঠান মানুষের পাশে আমরা। অনুষ্ঠানটি আম্বালা ফাউন্ডেশনের সহায়তায় নির্মিত এবং অনুষ্ঠানটি প্রচারিত হলো রেডিও বিক্রমপুর 99.2 FM এ। পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে ছিলাম আমি জেমি। আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। সবাই স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর সবসময় কান পাতুন রেডিও বিক্রমপুর 99.2 FM এ। এবার বিদায়ের পালা। তার আগে জানিয়ে দেব আজ মানুষের পাশে আমরা এই আয়োজনের সাথে ছিলাম। উপস্থাপনায় আমি জেমি, প্রকৌশল সহযোগিতায় ছিলেন মামুনুর রশিদ। অনুষ্ঠানটি নির্দেশনা ও পরিকল্পনায় ছিলেন মোহাম্মদ আওলাদ হোসেন খান শিবলি। অনুষ্ঠানটি প্রচার করছে রেডিও বিক্রমপুর 99.2 FM।